বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, একটু দেরি করে হলেও তোমাদের জন্য বিজ্ঞান অ্যাসাইনমেন্টটা নিয়ে আসলাম। বিজ্ঞান অষ্টম শ্রেণী, এর শিরোনাম হবে প্রাণীজগতের শ্রেণীবিন্যাস, জীবের বৃদ্ধি ও বংশগতি, ব্যাপন, অভিস্রবণ, প্রচ্ছেদন। এটা হবে কভার পেজের শিরোনাম। একদম উপরে যে পেজটা থাকবে সেই পেজে শিরোনামের ঘরে এটা লিখতে হবে। কোষ বিভাজনের সংজ্ঞা। প্রশ্নে আছে কোষ বিভাজন বলতে কি বুঝো বা কোষ বিভাজন কি। তো এটার পয়েন্টের নাম হবে কোষ বিভাজনের সংজ্ঞা। এককোষী জীবগুলো কোষ বিভাজনের দ্বারা একটি থেকে দুটি, দুটি থেকে চারটি কোষে বিভক্ত হয় এবং এভাবে বংশ বৃদ্ধি করে। বহুকোষী জীবের দেহকোষের সংখ্যা বৃদ্ধি হয়ে জীবদেহের সামগ্রিক বৃদ্ধি ঘটে। বংশবিস্তারের এই প্রক্রিয়াকে কোষ বিভাজন বলে। এগুলো বইতে আছে, তবে দুটোটা একসাথে সাজানো নাই। এককোষী জীবের বংশবৃদ্ধি একরকম আর বহুকোষী জীবের বংশবৃদ্ধি আরেক রকম। দুইটা দুই জায়গায় একটু রিডিং করে সাজিয়ে নিতে হয় আর কি। মিয়োসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন, এটা প্রশ্নে আছে। আর তোমার পয়েন্টের নাম হবে মিয়োসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলার কারণ। জনন কোষ উৎপন্নের সময় মিয়োসিস কোষ বিভাজন ঘটে। এ ধরনের কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াসটি পরপর দুবার বিভাজিত হলেও ক্রোমোজোমের বিভাজন ঘটে মাত্র একবার। ফলে অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। এই বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হ্রাস পায় বলে এ ধরনের বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলে। বিভাজন প্রক্রিয়ার ধাপটি যেভাবে উদ্ভিদের বৃদ্ধিতে ভূমিকা রাখে। মাইটোসিস কোষ বিভাজনের ফলে পেয়ারা গাছটি দৈর্ঘ্যে বৃদ্ধি পেয়েছে। এখানে দৈর্ঘ্যের ঘয়ের শেষে একটা জফলা হবে, দৈর্ঘ্যে ঘয়ের শেষে একটা জফলা হবে। আমি টাইপ করতে ভুল করেছি, আচ্ছা, মাইটোসিস কোষ বিভাজনের ফলে পেয়ারা গাছটি দৈর্ঘ্যে বৃদ্ধি পেয়েছে। এই বিভাজন প্রক্রিয়ার দীর্ঘস্থায়ী ধাপ হল প্রোফেজ। কোষ বিভাজনের এই ধাপে কোষের নিউক্লিয়াসটি আকারে বড় হয়। ফানি বিয়োজনের ফলে নিউক্লিয়ার জালিকা ভেঙে গিয়ে কতগুলো নির্দিষ্ট সংখ্যক আঁকা বাঁকা সুতার মতো অংশের সৃষ্টি হয়। এগুলো হলো ক্রোমোজোম। এরপর প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড গঠন করে। এগুলো অর্থাৎ ক্রোমাটিডগুলো সেন্ট্রোমিয়ার নামক একটি বিন্দুতে যুক্ত থাকে। যেহেতু মাইটোসিস কোষ বিভাজনের ফলে পেয়ারা গাছটি লম্বা হয়েছে, তাই বলা যায় মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিস এর প্রথম ধাপ প্রোফেজ ধাপটি উদ্ভিদের বৃদ্ধিতে ভূমিকা রাখে। এবার গ, উদ্দীপকে মায়ের উত্তরে বলা প্রক্রিয়াটি হলো অভিস্রবণ। প্রক্রিয়াটি উদ্ভিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যথা: ১. অভিস্রবণ প্রক্রিয়ায় বিভিন্ন প্রয়োজনীয় লবণ উদ্ভিদ দেহে দ্রবীভূত অবস্থায় জীবকোষে প্রবেশ করে। ২. জীবকোষের আবরণ অর্ধবেদ্য পর্দা হিসেবে কাজ করে। এই পর্দা দিয়ে অভিস্রবণ প্রক্রিয়ায় পানিতে দ্রবীভূত বিভিন্ন খনিজ লবণ কোষের মধ্যে প্রবেশ করে বা বাইরে আসে। উদ্ভিদের মূল রোম দিয়ে পানি পরিশোষণ অভিস্রবণ প্রক্রিয়ায় হয়ে থাকে। এখানে থাকের পর একটা দাড়ি দিতে হবে, আমি দাড়িটা দিই নাই ভুল করে। ৩. পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়া অভিস্রবণ প্রক্রিয়ায় নিয়ন্ত্রিত হয়, তাই অভিস্রবণ প্রক্রিয়া প্রচ্ছেদনের হারও নিয়ন্ত্রণ করে। ৪. কোষের স্বাভাবিক স্ফীতি অবস্থা বজায় রাখা। স্ফীতি মানে মোটা হয়ে যাওয়া, আবার বলি,
কোষের স্বাভাবিক স্ফীতি অবস্থা বজায় রাখা এবং বৃদ্ধির জন্য কোষ স্ফীতি আবশ্যক। অভিস্রবণ প্রক্রিয়ায় পানি গ্রহণ করে কোষ স্ফীত অবস্থা প্রাপ্ত হয়, মানে মোটা হয় আর কি। 5. মূল থেকে পাতা পর্যন্ত বিভিন্ন জীবিত কোষে প্রয়োজনীয় পানি পৌঁছানোর পেছনে অভিস্রবণ প্রক্রিয়াই সক্রিয়। 6. ফুলের পাপড়ি খোলা বা বন্ধ হওয়া, বীজের অঙ্কুরোদ্গম ইত্যাদির সাফল্য ও অভিস্রবণের উপরে নির্ভর করে। পরিশেষে লিখবে, তাই বলা যায় উদ্ভিদের জীবনে অভিস্রবণ প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানেই উত্তর শেষ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।